হেফাজত ইসলাম নামে একটা সংগঠন রয়েছে। ওই সংগঠনটা রয়েছে অরাজনীতি সংগঠন, কিন্তু ওইখানে যারা দায়িত্বশীল রয়েছে তারা ওই সংগঠনটা রাজনীতিক হিসাবে ব্যবহার করছে। আমি তাদেরকে বলতে চাই, যেভাবে আল্লামা শাহ মাসুবি রহমাতুল্লাহি আলাই ওই সংগঠনকে তৈরি করেছে, সেইভাবে আপনারা ওই সংগঠনকে চালানোর চেষ্টা করেন, দিনের বাতি জ্বালানোর চেষ্টা করেন। কারণ আজকে হজরতের যারা খোলাফা রয়েছে, আল্লামা শাহ মাসুবি রহমাতুল্লাহি আলাই তার যতগুলো খোলাফা রয়েছে তার মধ্যে আমি একজন নগণ্যতম একজন খোলাফা রয়েছি। তিনি আমাকে ইজাজত দিয়েছেন, কিন্তু দুঃখ লাগে সারা বাংলাদেশে সমস্ত খোলাফারা এইসব তারা দিনের কাজ করছে কিনা, তাদেরকে এই হেফাজতের মধ্যে সংযুক্ত করা হচ্ছে কিনা। একজন আলেম, তার নাম নেব না আমি, তিনি একটা কথা বলছেন যে ইসলামী দল অমুক, ইসলামী আন্দোলন, তাকে হেফাজতের মধ্যে কোনো আন্ডাবাজও তাকে ওই হেফাজতের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। যে সময় সারা বাংলাদেশ অস্থির, সমস্ত ওলামায়ে কেরাম, মানুষ চায় শান্তি, সকলে এক হয়ে এক জায়গায় আসার জন্য একটা চেষ্টা চলছে, সেই সময় এমন বক্তব্য তার কাছ থেকে আমরা আশা করি না। কারণ এর পিছনে সাহাবীদেরকে উৎসর্গিত করেছেন জিহাদের ময়দানে যাবার জন্য চেতনা। ওই যদি সেই দিন 5 আগস্ট জালিমের যদি পতন না হইতো, এই ছাত্ররা আন্দোলন করেছিলেন, কিন্তু 5 আগস্ট এই ছাত্রদের অন্তরের মধ্যে সেই সাহাবীদের মতন সাহস জুগিয়েছিলেন, কারফু দিয়েছিলেন, কারফু ভেঙেছিলেন, শায়েকে চরমনাই। কিন্তু উনি যদি প্রথম সারিতে সেই সাহসটা না দিতেন, কারফু না ভাঙতেন, তাহলে ছাত্ররা এই সাহসটা পাইতেন না। আর ওই সময় আল্লাহ না করুক, ওই সময় যদি এই জালিমের পতন না হতো, তাহলে আমরা দেখেছি ইংরেজরা 200 বছর আগে সমস্ত ওলামায়ে কেরামকে গাছে লটকিয়ে তাদেরকে হত্যা করেছে। এই জালেমের যদি পতন না হইতো সেই দিন, তাহলে এখনো এই অবস্থা হইতো না, হয়তো সমস্ত আলেমদেরকে গাছের সাথে লটকিয়ে এই জালেম হত্যা করতেন, ঠিক কিনা? কিন্তু আমি দুঃখের সাথে বলতে চাই, আমরা মিলেমিশে থাকতে চাই। সারা বাংলাদেশের সমস্ত যত দল আছে, সব দলগুলো এক হয়ে এক কাতারে তাদের কাছে আহ্বান, আপনারা কাজ করেন। কিন্তু যারা ফাটল সৃষ্টি করতে চায়, এরকম যারা বক্তব্য দেয় যে তাদের আন্ডাবাজও হেফাজতের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না, আমি তাদেরকে মনে করি যে ওই সমস্ত ব্যক্তিদেরকে হেফাজত থেকে বের করে দেওয়া দরকার। না হয়তো ইসলামের জন্য বড় ক্ষতি হবে। এমন ব্যক্তি, এমন দায়িত্বশীল হতে হবে যে সাহাবীদের যে চেতনা ছিল, যে তামান্না ছিল, যারা দিনের জন্য তাদের জীবনকে বিলীন করে দিয়েছে, এমন জীবন, এমন চেতনা, এমন দিনের ব্যথা তাদের মধ্যে থাকতে হবে। এমন ব্যক্তিদেরকে দিনের কাজের জন্য তাদেরকে রাহবার বানাইতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম এর মধ্যে থেকে আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। আমরা যেন সাহাবীওয়ালা জিন্দেগি এবং চেতনা তৈরি করতে পারি।